কেবলমাত্র মুমিন হচ্ছে তারা, আল্লাহর নাম যখন তাদের অন্তরে স্মরণ হবে, শরীরটা তাদের, অন্তরটা তাদের কেঁপে যাবে। তাদের অন্তরের মধ্যে আল্লাহর নাম যখন উচ্চারণ হবে, ও অন্তরের মধ্যে আল্লাহর দিকে একটা ভয় তৈরি হয়ে যাবে। মনে মনে ভাববে রব্বানা, যে অন্তরে আল্লাহ নাই, যে অন্তরে আল্লাহর জিকির নাই, রব্বানা যে অন্তরে সারা দিনের মধ্যে আল্লাহর নাম স্মরণ হয় না, ও অন্তরটা কখনো বিশুদ্ধ অন্তর হতে পারে না। অন্তরে আল্লাহর নাম আছে আমাদের? ফজরের সময় আল্লাহকে স্মরণ করুন, জোহরে আল্লাহকে স্মরণ করুন, আসরে আল্লাহকে স্মরণ করুন, মাগরিবে আল্লাহকে স্মরণ করুন, ঈশায় আল্লাহকে স্মরণ করুন। মুমিন ব্যক্তির অন্তরটা কখনো জিকির শূন্য হতে, জোরে বলেন, মুমিন ব্যক্তির অন্তর সব সময় আল্লাহর জিকিরে ভরপুর থাকবে। কারণ আল্লাহ পাক বলছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি প্রথমে বলেছিলাম, শোনেন নাই, এই অবস্থা হবে, কিছু করার নাই। আল্লাহ পাক বলছেন বান্দা কোরআনে জিকির সম্পর্কে অনেক শব্দ আল্লাহ পাক বলেছে। এখানে কি বলছেন? সূরা বাকারার একদম দ্বিতীয় পারা দ্বিতীয় পৃষ্ঠাতে আল্লাহ পাক বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। আচ্ছা, আমি যদি বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আরশ থেকে বসে আমার নাম কি উচ্চারণ করবে? ব্যাপারটা এটা নয়। আপনি যখন বলবেন আল্লাহ, আপনি যখন বলবেন সুবহানাল্লাহ, আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ফেরেশতাদের মুজমায়, ফেরেশতাদের মজলিসে আমার মতো গুনাহগার বান্দার নামে প্রশংসা করবে। আল্লাহ পাক বলবে ফেরেশতারা তোমরাই তো বলেছিলে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে আদমকে খলিফা হিসেবে পাঠানোর আগে ফেরেশতাদের সঙ্গে একটা কনসাল্ট করেছিলেন, আলোচনা করেছিলেন যে তোমরা তোমাদের মতামতটা পেশ করো। আমি খলিফা পাঠাবো, আদম পাঠাবো, তোমাদের এক্সপেরিয়েন্সটা বলো, তোমাদের যে মতামত আছে ওপিনিয়নটা বলো। অনেক বক্তা ভুল ব্যাখ্যা করে, ফেরেশতারা নাকি বলেছিলেন না 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 আল্লাহ আপনি এদেরকে পাঠাবেন না, এরা পাঠালে মারামারি। আল্লাহর সিদ্ধান্তের বাইরে গিয়ে ফেরেশতারা এরকম বলতে পারে? কখনো নয়। তারা নিষেধ করেননি, বরং তাদের যে পূর্বের অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স, এইটা শেয়ার করেছিলেন আল্লাহকে। তারা কি বলেছিলেন? তারা কি বলেছিলেন? এরা মারামারি করবে, রক্তপাত করবে, খুনোখুনি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। তারা বলল রব্বানা আমরা আপনার তাসবিহ পড়ার জন্য, আপনার নামের প্রশংসা করার জন্য আমরা ফেরেশতারা যথেষ্ট। যখন দুনিয়ায় কোনো বান্দা আল্লাহ স্মরণ করে, আল্লাহ জিকির করে, আল্লাহ পাক বলে ফেরেশতা দেখ দেখ তোমরা তো বলেছিলে ফেরেশতা যে আমরা জিকির করব, আমরা স্মরণ করব, বান্দা খুনোখুনি করবে, কাটাকাটি করবে, মারামারি করবে। যে বান্দা আমি আল্লাহ আমার জিকির করে, আমার প্রশংসা করে, আমিও ফেরেশতাদের মজলিসে বান্দার জন্য গর্ব প্রকাশ করি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমাদের অন্তরটা যেন কখনো জিকির শূন্য না হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। এই অন্তরে শুধুমাত্র আল্লাহর ভয় থাকবে। আর বিশুদ্ধ অন্তর ছাড়া কখনো কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে? জোরে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা
আখিরাতে শেষ বিচারের দিনে যেদিন আমি বিচারের চেয়ারে বসবো, যেদিন জাস্টিস কাকে বলে, ন্যায় বিচার করে যেদিন আমি প্রতিষ্ঠা করব, সেদিন মাল 100 বিঘে সম্পত্তি, বিল গেটসের মতো লোক, মুকেশ আম্বানির মতো লোক, টাটা কোম্পানির মতো লোক, জিও কোম্পানির মতো লোক, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ব্যবসা, সেদিন তাদের সম্পত্তি আমার কাছে কোনো কাজে লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সম্পদ এবং সন্তানাদি কোনো কাজে লাগবে না। কি কাজে লাগবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, বিশুদ্ধ পিওর হার্ট, বিশুদ্ধ অন্তর, খালেস অন্তর, জিকির পূর্ণ অন্তর, হিংসা ছাড়া অন্তর, বিদ্বেষ নাই মনের মধ্যে, কোনো হিংসা বিদ্বেষ পরনিন্দা কিছু নাই, বিশুদ্ধ অন্তর নিয়ে, খাঁটি ঈমান নিয়ে, খাঁটি অন্তর নিয়ে আমার কাছে যে আসবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব। অন্তর পরিষ্কার করতে পেরেছি তো? এমন অন্তর পরিষ্কার, সকালবেলা ঘুম থেকে উঠে যে কার পিছনে দুটো কাঠি দেব, এটা আমাদের অন্তর। নিজের জন্ম দেওয়া বাপের সঙ্গে কথা বলে না, এই অন্তরে তো শয়তান বাসা বেঁধে আছে ভাই। যে মা তোমাকে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই মায়ের মুখটুকু তুমি দেখবে না বলে তোমার ঘরের পাশ থেকে দেয়ালের মাঝখানে 6 ফুট উঁচু পাঁচিল তুলে দিয়েছো, তোমার বিছানা মন্ত্রী, বেড মিনিস্টার বিবির কথা শুনে। তোমার অন্তর কোথায় ভালো আছে বলো? অন্তর তো ভালো আছে তাদের, গরিব হাত পাতলে যারা সহযোগিতা করে, এতিম হাত পাতলে যারা থাকতে পারে না, মানুষ তাদের কাছে হাত পাতলে সহযোগিতা করে। একটা মানুষ দুঃখে পড়ে কাঁদলে তার চোখের পানিটা ফেলে দেয়, কোন মানুষ ব্যথা নিয়ে তার কাছে আসলে সমব্যথী প্রকাশ করে, কোন মানুষ অসহায় হলে টাকা দিয়ে সম্পদ দিয়ে সহযোগিতা করে, কোন মানুষ বিপদে পড়লে কমপক্ষে দুটো ভালো কথা বলে পরামর্শ দেয়। আল্লাহর জন্য নিবেদিত প্রাণ ওলামাদের সোহবতে যে বসে, কোরআনের মজলিসে যে বসে, নামাজের জন্য দিনে 5 বার যে প্রস্তুতি নেয়, আল্লাহ পাক বলছেন তার অন্তর হচ্ছে বিশুদ্ধ অন্তর। বলুন সুবহানাল্লাহ। আর এই অন্তরটা বিশুদ্ধ করার জন্য কি লাগবে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দা শুধুমাত্র আমার জিকির দ্বারা, আমার স্মরণ দ্বারা এই অন্তরটা পরিশুদ্ধ বিশুদ্ধ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জিকির, এতক্ষণ জিকির নিয়ে বিভিন্ন আলোচনা করছিলাম। জিকির বিভিন্ন প্রকারের আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা মনে করি এটা শুধু জিকির, তাই তো নাকি? নামাজ হচ্ছে সবচাইতে বড় জিকির। সুবহানাল্লাহ বলবেন না? বলে কোথায় লেখা আছে? কোরআন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ও আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। 21 পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 48 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত। সূরার নাম আনকাবুত। কোন সূরা? আনকাবুত। আনকাবুত মানে হলো মাকড়সা। আনকাবুত মানে কি জোরে বলেন? কোরআনে আল্লাহ কোন বিষয় উল্লেখ করতে ভুলেননি। সূরা বাকারা প্রথমে যে সূরাটি আল্লাহ দিল, বাকারা মানে কি? ঈদের সময় এত খান ভুলে গেছেন কি? গাভী। আল্লাহ বলছে বাকারা, বাকারা মানে হলো গাভী। আল্লাহ তাআলা কোরআনে আরেকটা সূরা দিয়েছে, সূরার নাম হচ্ছে নাহাল। কি নাম দিয়েছে? এই যে নাহাল। নাহাল মানে, নাহাল মানে মৌমাছি। মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যায় মধু আহরণে, দাঁড়ানোর সময় তো নাই। এটা এই যেটা কবিতা আকারে কবি লিখেছে, কিন্তু এই একই সেম কথাগুলি কোরআনে আল্লাহ কোট করে দিয়েছে 1400 বছর আগে। সুবহানাল্লাহ বলার দরকার ছিল?
না কাল সকালের দিকে একবার বলবেন, বলুন না সুবহানাল্লাহ। সূরাটার নাম কি? নাহল। সূরার নাম কি? নাহল। আর নাহল মানে মৌমাছি। কবি কি বলছে? মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। আর মৌমাছি কি বলছে? ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়ানোর সময় হাতে নাই। বলে হুজুর আপনি তো বেশ কবিতা বলছেন দেখছি। আরে কবিতা বলবো কেন, এই কথা তো কোরআনে লেখা আছে। কোথায় আছে? ও আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারুশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলিকি সুবুলা রাব্বিকি দুবুলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলছেন? এ মৌমাছি, আল্লাহ বলছেন শোনো, আমি আল্লাহ জিব্রাইলকে দিয়ে নবীদের কাছে ওহী পাঠিয়েছিলাম, আর মৌমাছির কাছেও আমি আল্লাহ ওহী করলাম। এটা আমার পক্ষ থেকে আদেশ। মৌমাছির উপরে নির্দেশ দিলাম। কে নির্দেশ দিলেন? আল্লাহ। জোরে বলেন। ও আওহা রাব্বুকা আনিল নাহলি মিনাত্তাখিযি মিনাল জিবাল। আমি মৌমাছিকে বললাম, মৌমাছি তুমি 3টি জায়গায় তুমি গৃহ নির্মাণ করবে। তোমার যে মধু চাক, এটা শুধুমাত্র 3টি জায়গায় নির্মাণ হবে। মিনাল জিবাল, বিশাল বড় বড় পাহাড়, পাহাড়ের একদম পাদদেশে পাহাড়ের যে বড় বড় খানেশগুলো রয়েছে, ওখানে তুমি মৌচাক নির্মাণ করবে। সুবহানাল্লাহ বলেন। এই জায়গাটা তোমার জন্য সেফটি। আর কোথায়? আর কোথায়? আল্লাহ পাক বললেন মিনাত না মৌমাছি তোমার শোনো, জিবালি ওয়াল বুয়ুতা মানুষের ঘরের কার্নিশে, ছাদের বড় বড় কার্নিশ থাকে না, ওই নিরাপত্তা সেফটি জায়গায় তুমি তোমার জন্য ঘর নির্মাণ করবে। আর সাজারি গাছ, বড় 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 গাছ, ছোট গাছ নয়, বিশাল বড় বড় গাছ, ওই গাছের ডালগুলো 50-60 বছর 100 বছরের পুরাতন গাছ, ওই গাছের ডালগুলো, ওই ঝুলন্ত গাছের ডালে তুমি মৌচাক নির্মাণ করবে। বলুন সুবহানাল্লাহ। আমি গত বছর এই আসাম জেলায়, আসাম রাজ্যে ধুবড়ি বলে একটা জেলা আছে, জানেন আপনারা? জানেন না? ধুবড়ি। তো ধুবড়িতে গত বছর কয়েকটা প্রোগ্রাম করলাম। ওখানে একটা ছোট এয়ারপোর্ট রয়েছে, রূপসী এয়ারপোর্ট, একদম ছোট ছোট ফ্লাইটগুলি আমাদের কলকাতা থেকে যায়। তো ওই রূপসী এয়ারপোর্টটা বেশ কয়েক বছর বন্ধ ছিল, অনেক বছর বন্ধ ছিল। খুব রিসেন্ট এয়ারপোর্টটাকে চালু করা হয়েছে। তো এয়ারপোর্টের মধ্যে এবং বাইরে দেখলাম কমপক্ষে 20 থেকে 22টা মৌমাছির চাক। আমি প্রথম বললাম, যেরকম একটা জনবহুল এলাকায় ভিআইপিদের আনাগোনা যেখানে, সেখানে মৌচাক কিভাবে হয়? পরে আমি ওই এয়ারপোর্টের যারা কর্মী আছে তাদের জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে মৌচাক কিভাবে হলো? সবসময় তো হাজার হাজার মানুষ যাওয়া আসা করে। তারা আমাকে বললেন যে হুজুর আসলে এয়ারপোর্টটা অনেক দিন বন্ধ ছিল, এই রিসেন্ট চালু হয়েছে। আর বিশাল বড় বড় যে কার্নিশ গুলো রয়েছে, ওখানে মৌমাছিরা মধুর চাক তৈরি করেছে। আল্লাহু আকবার। আল্লাহর কথা আর দুনিয়ার বাস্তবতা কোনো অমিল নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহ বলছেন 3টি জায়গায় দেখতে পাবে মৌমাছিরা চাক বেঁধেছে। একটা হচ্ছে কোথায়? গাছের ডাল। 2 নম্বর বিশাল বড় বড় পাহাড়ের গায়ে। 3 নম্বর ছাদের কার্নিশ, বড় বড় ঘরের কোণায়। এছাড়া আর পৃথিবীতে কোনো জায়গায় মৌমাছিরা চাক নির্মাণ করে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মৌমাছিরা যখন চাক নির্মাণ করে, আল্লাহ পাক তাদেরকে বলছেন যে তোমরা বিভিন্ন ফুল থেকে মধু আহরণ করবে। বিভিন্ন ফুল থেকে মৌমাছিরা শুধুমাত্র সেই সমস্ত ফুল থেকে মধুটা সংগ্রহ করে যে ফুলগুলো পবিত্র। বলুন সুবহানাল্লাহ। মৌমাছি কোনোদিন গোবরের উপরে বসতে দেখেছেন? গোবরের উপরে বসে না, পায়খানার উপরে বসে না, নোংরা জায়গায় মৌমাছিদেরকে খুঁজে পাওয়া যাবে না। এই মৌমাছির মধ্যে রয়েছে রানী মৌমাছি
রয়েছে হাজার 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 কর্মী মৌমাছি। বলুন সুবহানাল্লাহ। তাদের কাজ 10 কিলোমিটার 15 কিলোমিটার, মানে এখান থেকে ধরুন আপনার বর্ধমান হবে, তাই তো নাকি? এতটা রাস্তা মৌমাছিরা চলে যায়, কোনো কম্পাস নাই, কোনো রোড ম্যাপ নাই, কোনো তাদের জিপিএস ব্যবহার করতে হয় না, কোনো গুগল ম্যাপ ব্যবহার করতে হয় না, সোজা 10 কিলোমিটার 15 কিলোমিটার চলে যায়। আল্লাহ তাদের বলেছে, কি বলেছে? তাদের কি বলেছে? মৌমাছিরা তোমরা শোনো, ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা। আল্লাহ পাক তাদেরকে এই মৌমাছির মধুকে সংগ্রহ করার জন্য রাস্তাটাকে সহজ সরল করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও 10 কিলোমিটার 20 কিলোমিটার গেলেও সোজা এসে মধু সংগ্রহ করে তার চাকের মধ্যে মধুকে ভরে রাখে, এই নির্দেশ আল্লাহ মৌমাছিকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এবার মৌমাছি যে গৃহ নির্মাণ করবে, আপনি দেখেছেন মৌচাকে ঠিক 6টা কোণ থাকে, থাকে না? যারা জ্যামিতি মানে এঁকেছেন, ম্যাথমেটিক্সের ছাত্র যারা আছেন, আপনি আপনার ম্যাথমেটিক্সের যে জ্যামিতি বক্স, তার মধ্যে যে কি যা কিছু জ্যামিতির যন্ত্রপাতি যা আছে, কাঁটা কম্পাস আছে, এগুলি যদি মৌচাককে ভালো করে পরিমাপ করেন, যে 6টা কর্নার রয়েছে, 6টা যে কোণ রয়েছে, একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা 1 সেন্টিমিটার কম বেশি হবে না। এই রকম কয়েক লক্ষ আলাদা আলাদা চেম্বার মৌমাছি তার চাকের মধ্যে নির্মাণ করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। কত বড় আল্লাহ তাদের বুদ্ধি দান করেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক তাই বলছে, মৌমাছির নামে সূরা দিয়েছি শিফাউল লিন্নাস। আল্লাহ পাক বলছে, বান্দা মধুর ভিতরে রয়েছে তোদের জন্য শিফা। সুবহানাল্লাহ বলে। মুসলমান আজকের বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গাঁজা খাচ্ছে। তবে আপনাদের ওই রায়নার লোক ওরকম গাঁজা বিড়ি সিগারেট কেউ খায় না। কি খায়? দুধগুলো বিক্রি করছে কলকাতায়, মদগুলো কিনে খাচ্ছে মুসলমান, গাঁজা খাচ্ছে, হারাম খাচ্ছে, চুল্লু খাচ্ছে, নেশার বস্তু খাচ্ছে। দুনিয়াতে নেশা খাবে যারা, আখিরাতে জান্নাতে সুন্দর খাবার পাবে না তারা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে। বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, যত রকম নেশা জাতীয় বস্তু আছে শরীয়ত এগুলো বৈধ নয়। আর প্রত্যেকটি নেশা জাতীয় বস্তুর মধ্যে রয়েছে বিষ, নিকোটিন। নিকোটিন বোঝেন? এই বিষটা খেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আস্তে 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 মানুষের শরীরটাকে নষ্ট করে দেয়। কেন আপনি এগুলো খাবেন? কোরআন বলছে, মৌমাছিকে বললাম, মৌমাছি চাকে তুমি মধুটা তৈরি করো, শিফাউল লিন্নাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন মুসলমান যদি কালো জিরা এবং মধু, কালো জিরা এবং মধু এই দুটি যদি খায়, নিয়মিত ভক্ষণ করে, মৃত্যু ছাড়া তার কোনো রোগও কখনো হবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 40 বছর বয়স হয়ে গেছে, উঠে দাঁড়িয়েছে, মাথা ঘুরছে, বসে দেখি ঘেমে গেছে, দোয়া ইউনুস পড়ছে। কি হলো কাকা? বললে 420 সুগার, সুগার আপ ডাউন করছে। কি করছে? সুগার। আগে 72, 75, 80 বছরের নানি চাচি বাড়িতে আছে, দেখেন তাদের 8টা 10টা 12টা 14টা বাচ্চা, আর এখন এক ছেলের মা খালি মাথা ঘুরছে, প্রেসার লো। কি বুঝলেন? এক ছেলের মা প্রেসার লো, সংসারে কাজ করতে পারে না, পুরো পঙ্গু। আর আগে 14, 15, 16টা করে বাচ্চা, এখনো যা পরিশ্রম করে, কারণ আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেন তারা, নিয়মিত শরীর চর্চা করতেন, পরিশ্রম করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রাতে উঠে কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়তেন, সংসারের জন্য আল্লাহর কাছে তারা দোয়া চাইতেন, বাচ্চাদের জন্য আল্লাহর কাছে সহযোগিতা চাইতেন। আগের মাগুলি সংসারে যেভাবে পরিশ্রম করতেন, এখন নতুন বিবাহিতা স্ত্রীগুলি, আপনার ছেলের নববিবাহিতা স্ত্রী, আপনার নিজের স্ত্রী, বর্তমান মেয়েগুলি সংসারে সেই পরিশ্রম করতে পারে? এদের যত পরিশ্রম বিয়ের আগে সব মোবাইলে করে দিয়েছে। কি বুঝলেন? রাত 10টা 11টা 12টা পর্যন্ত চ্যাটিং চলছে, ঘুমোতে ঘুমোতে রাত 3টে, ফজর আজান হচ্ছে, সলাতু খায়রুম মিনান নাউম, ঘুম থেকে নামাজ উত্তম। আজানটাই কানে যায় নাই, আজানটাই কানে যায় নাই। কত মানুষ পৃথিবীতে আছে ফজরের আজান যাদের কানে যায় না। আহা, তুমি ভাবছো এখনো বাঁচবো? তোমার কাপড়ের কাপড় চলে এসছে বাজারে, তোমার খাটিয়া রেডি হয়ে মসজিদে দাঁড়িয়ে আছে,
তুমি ভাবছো এখনো অনেক দিন বাঁচবো, এখনো নামাজ না পড়লে হবে, এখনো ভালো না হলে চলবে, এখনো মদ খেলে, এখনো গাঁজা খেলে, এখনো হারাম ব্যবসা করলে, এখনো অবৈধ নারীর সঙ্গে খারাপ সম্পর্ক রাখলে আমি বাঁচবো? কখনো না। সময় আল্লাহ তোমাকে দেবে না, সময় দেবে না। আর তুমি মারা যাওয়ার পর সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে। কবি বলছে, আজকের মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কাঁদবে? কথা বলে না। আরে মরা বাড়িতে গিয়ে দেখি মেয়েরা মাইয়াত হয়ে যাওয়ার আগে কি কান্না কাঁদছে, কেউ কাপড় দিয়ে নাক মুছছে, কেউ চোখের পানি মুছছে। কিছুক্ষণ পর যখন বড় বড় গোশ আর আলু চলে আসলো, সবার কান্না থেমে গেল। কি হয় না? হয় না? 3 দিন 4 দিন পরে কাঁদার লোক নাই, তখন আপনার হিসাব আপনাকে দিতে হবে। কবি বলছে, আজকের মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা পাশে থাকবে না। সারা জীবন তুমি মাল কামিয়ে গেছো, নামাজ পড়তে পারোনি, বড় আফসোস। নিজের জন্য কিছু করতে পারোনি, সারা জীবন শুধু ছেলে মেয়ে বিবি বাচ্চা এই করতে করতে জীবন শেষ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। তো যে সূরাটি শোনাচ্ছিলাম, সূরাটার নাম কি? নাহাল। এই সূরা কোরআনের আল্লাহ নাহাল বা মৌমাছির নামে একটা সূরা দিয়েছে। আর যে সূরার মধ্যে নামাজকে সবচাইতে বড় জিকির বলেছে, ওই সূরার নাম হলো সূরা আনকাবুত, মানে মাকড়সা। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, পৃথিবীর মধ্যে যত প্রাণী ঘর নির্মাণ করে, সবচাইতে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মাসালুল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতা লাউ কানু। এই যে সূরা আনকাবুত আল্লাহ শোনাচ্ছে, মাসালুল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া। আল্লাহ ছাড়া যারা অন্যান্য কাউকে উপাস্য মাবুদ হিসাবে গ্রহণ করেছে, ওই মাজারে গেলে বেটা ছেলে পাওয়া যায়। পীর সাহেব মাজার থেকে বসে তাবিজ লিখছে আর বলছে এই পীর সাহেবের তাবিজ নিলে বেটা ছেলে হয়। আপনারা দেখেন নাই? কথা বলছেন না? এইরকম শয়তানি ধর্মের নামে চলছে। পেলেন কোথায়? কোত্থেকে এই শিক্ষা আপনি পেলেন? আল্লাহ বলছে, বান্দা শোনো, আল্লাহ ছাড়া তুমি যার কাছে সহযোগিতা চাইছো, আল্লাহ ছাড়া যাদেরকে মাবুদ বলে মনে করছো, মাসালুল্লাযীনা তাখাযু মিন দুনিহি কামাসালিল আনকাবুত। আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ইলাহা মনে করছো, ওই পীর সাহেবের কাছে গেলে উনি কবর থেকে আমার সন্তানকে সুস্থ করতে পারে। খাজা বাবার কাছে গেলে নিশ্চয়ই আমার ভাগ্য পরিবর্তন করতে পারে। আপনার বীরভূমে কি পীর সাহেব আছে গো, কবরে পাথর চাপড়ি দেবে নাকি? পাথর চাপড়ি ওখানে গেলে আমার স্বামীটা সুস্থ হতে পারে। আরেকটা কবরের কাছে কেশপুর মেদিনীপুরে গেলে আমার মেয়েটা কিন্তু ভালো চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে হয়ে যেতে পারে। কবরওয়ালা কবর থেকে তিনি আমার কপালটা ভালো করে দিতে পারে, আমার তাকদীর পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ বলছে, মাসালুল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া কামাসালিল আনকাবুত। তোমাদের উদাহরণ, দৃষ্টান্ত, এক্সাম্পল হলো মাকড়সার মতো। কার মতো? যারা আল্লাহ ছাড়া মাজারের কাছে, পীরের কাছে, দরবারে গিয়ে, বিভিন্ন দরগায় গিয়ে, মসজিদে 2 রাকাত নামাজ পড়ার সময় নাই, এখান থেকে আজমিরে চলে গেছে। আপনি আল্লাহর ওলিদের মানুন। আল্লাহর হাক্কানি ওলিদের বিরোধিতা করা শরীয়তে জায়েজ নয়। হাক্কানি ওলিদের দ্বারা ইসলামের অনেক প্রচার হয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওলি হওয়ার প্রথম শর্ত হচ্ছে তিনি আলেম হবেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নিজের মসজিদে 2 রাকাত নামাজ পড়ে না, অথচ চলে যাচ্ছে সেই মেদিনীপুরে, চলে যাচ্ছে হুগলি জেলায়, চলে যাচ্ছে পাথর চাপড়ি বীরভূমে। আল্লাহ বলছে, শোনো, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ইলাহা বলে মনে করেছো, ইনি রুজি দিতে পারে, ইনি ভালো এবং মন্দ কিছু করতে পারে, নিশ্চয়ই কবর থেকে শুয়ে আমার ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ বলছে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। কিরকম? ইত্তাখাযাত বাইতা, মাকড়সা ঘর নির্মাণ করে।
আল্লাহু আকবার। মাকড়সার ঘর দেখেছেন তো? দেখেছেন না দেখেন নাই? পৃথিবীর সবচাইতে দুর্বল ঘর হচ্ছে কার? মাকড়সার। কি সিস্টেম! তার শরীরের পিছন অংশ থেকে, তার শরীরের মুখ থেকে যে লালাটা নির্গত হচ্ছে, এই লালা নির্গত হয়ে যাওয়ার সাথে সাথে লালাটা তার জন্য সুতায় পরিণত করে দিচ্ছেন কে? আল্লাহ। এ কর্নার থেকে এ কর্নার, এ কর্নার থেকে এই কোণে, এখান থেকে এই কোণে লম্বা লম্বা আড়াআড়ি ভাবে, কোনো লিফট ছাড়া, কোনো বাঁশের ভাড়া ছাড়া, কোনো খুঁটি ছাড়া, কোনো রকম উঁচু স্তম্ভ ছাড়া, কোনো সহযোগিতা ছাড়া প্রথমে একটা একটা করে লাইন পেরে নিচ্ছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তারপরে একদম এইরকম এইরকম এইরকম, মানে অবাক। এই যে সুন্দরভাবে পরিমাপ করে, মেজারমেন্ট করে, এত সূক্ষ্ম সরুর সূক্ষ্ম সুতার উপরে যে ঘরটাও নির্মাণ করেছে, কার নির্দেশে করেছে? আমার আল্লাহর। আল্লাহ বলছে, শোন, মাকড়সার ঘরটা হচ্ছে পৃথিবীতে সবচাইতে দুর্বল।